নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পী সাহা। আজকে চলে এসেছি নতুন আর এক বিষয়বস্তু নিয়ে। সেটা হচ্ছে যে নিউমেরোলজিতে যাদের ডেট অফ বার্থ 5 বা যারা 5 নম্বরে যারা জন্মায় তাদের জীবনের যাবতীয় বিষয়বস্তুই আজকেই হচ্ছে আমাদের, সেটাই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। আর 5 বলতে বা নিউমেরোলজিতে যে বার্থ নাম্বার 5 বলতে আমরা বোঝাবো হচ্ছে যাদের ডেট অফ বার্থ শুধু 5 নয়, যাদের 14 মানে 1+4 মানে 14 বা 14, 1+4, তারপরে হচ্ছে যে 23 মানে 2+3, সেখানেও 5ই বলা হবে। আর 5 মানে শুধু 5, এই 3 প্রকারের নাম্বারকেই আমরা তাদের ডেট অফ বার্থে আমরা 5 বলে আমাদের ধরতে হবে। আর যারা 5 নম্বরে জন্মায় বা যাদের ডেট অফ বার্থ হচ্ছে নাম্বার 5, আজকে তাদের বিষয়ে আমাদের আলোচনা। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা আমার ছোট রিকোয়েস্ট আছে যে প্রত্যেক বৃহস্পতিবার আমি লং ভিডিও পোস্ট করি এবং আমার লং ভিডিও স্ক্রিনের উপরে হয় আর হচ্ছে নিউমেরোলজি অ্যাস্ট্রোলজির উপরে আমি পোস্ট করি। তা যারা নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজির ব্যাপারে ভিডিও দেখতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা লাইক, শেয়ার আর একটা ছোট্ট একটা কমেন্ট অবশ্যই করবেন। তা দর্শক বন্ধু, তাহলে শুরু করছে আজকে আমাদের যে মূল বিষয়বস্তু, যে নাম্বার যাদের ডেট অফ বার্থ 5 নাম্বার বা যারা 5-এ জন্মায় তাদের জীবনের, তাদের স্বভাব চরিত্র বা তাদের জীবনের যাবতীয় বিষয়বস্তু নিয়ে আমাদের আজকে আলোচনা। নাম্বার 5 বলতে আমরা আগেও বললাম যে 14 মানে হচ্ছে 14, 1+4, 23 মানে 23, ওখানেও আমরা দুটো নাম্বার যদি যুক্ত করি নাম্বারের অনুযায়ী সেখানেও কিন্তু আমরা 5ই ধরা হবে। আর শুধু 5 যারা জন্মায় তারা হচ্ছে যে তাদেরকে হচ্ছে কি 5 নাম্বার কাকে প্রেজেন্ট করে? বুধকে প্রেজেন্ট করে। বুধ হচ্ছে বুধ নাম্বারকে মানে বুধকে প্রেজেন্ট করে হচ্ছে বুধ গ্রহ এই 5 নাম্বারকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এবং বুধ যেহেতু এটা বুধ হচ্ছে এই মানে 5 নাম্বারকে প্রেজেন্ট করে, তা এই যারা 5-এ জন্মায় এই জাতক বা জাতিকারা তারা হচ্ছে সাধারণত হচ্ছে এদের যদি বুধ ভালো হয় এরা অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। এরা সবার সঙ্গে ব্যালেন্স করে চলতে পছন্দ করে। এরা যে কোনো রিলেশনশিপ বলো, যে কোনো সম্পর্ক বা যে কোনো কিছু মানে কোনো কিছুতে ব্যালেন্স করাতে এরা একদম নাম্বার 1 থাকে। মানে হচ্ছে এরা খুব ভালো ব্যালেন্স করে চলতে পারে। সমস্ত মানে মানুষের সঙ্গে কিভাবে মিলেমিশে থাকতে হয় এরকম মিলনসার প্রকৃতিরও হয়ে থাকে। তারপরে হচ্ছে মানে খুব মানে কি বলবো, এবং এরা খুব মানে বন্ধু হিসেবে এরা খুব ভালো হয়ে থাকে। কারণ এরা হচ্ছে মানিয়ে গুছিয়ে চলা বা সবার সঙ্গে ব্যালেন্স করে চলা এরা খুবই তাতে এরা খুবই ভালো হয়ে থাকে। এদের বিবাহিত জীবন বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে এদের 1, 5, 6 এই 3 নাম্বারের জাতক জাতিকাদের সঙ্গে যদি এদের বিবাহ হয় বা বন্ধুত্ব হয় এদের সেই বন্ডিংটা খুব ভালো হয়ে থাকে। এরা সাধারণত হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে যারা বুধের জাতক জাতিকারা বা যারা এই 5 নাম্বারে যারা জন্মায় তারা কিন্তু বিজনেসের ক্ষেত্রে যদি এদের বুধ ভালো হয়ে থাকে এবং এরা যদি যে ব্যাপারে এদের ন্যাক আছে সেই বিজনেস যদি এরা করে বা সেই ব্যবসা যদি এরা করে তাহলে কিন্তু এরা ব্যবসা অনেক দূর এগুতে পারবে এবং জীবনে উন্নতি করতে পারবে। চাকরির ক্ষেত্রে বুধে যারা জন্মায় তাদের হচ্ছে এরা হচ্ছে যদি সাধারণত বুধ যদি ভালো হয় এরা হচ্ছে গণিত শাস্ত্রেও কিন্তু বুধে জাতক জাতিকারা খুব ভালো হয়ে থাকে। চাকরির ক্ষেত্রে এদের ম্যানেজমেন্ট
ম্যানেজমেন্ট যদি জব হয়, মানে এদের যেখানে যে কোনো ম্যানেজমেন্ট জব, তাহলে কিন্তু এরা ভালোভাবে সাইন করতে পারবে। এছাড়া হচ্ছে এরা যেহেতু হচ্ছে যে ম্যাথের টিচার বা অঙ্ক শাস্ত্রের টিচার বা এরকম গণিতজনিত শাস্ত্রে কিন্তু এরা যেহেতু এরা পারদর্শী হয়ে থাকে, যাদের বুধ ভালো হবে তারা আরও বেশি পারদর্শী হয়। তারা কিন্তু এই ব্যাপারে যদি তারা এই বিষয়কে অবলম্বন করে যদি তারা যে কোনো মানে জব করে, তাহলে কিন্তু তারা উন্নতি করতেও পারবে। আর এদের সাধারণত হচ্ছে অসুখ বিসুখ বলতে, এরা সাধারণত এদের অসুখ হয়ে থাকে হচ্ছে যেহেতু হচ্ছে এরা বুধে জাতজাতিকা, এদের সাধারণত বুধ কাকে রিপ্রেজেন্ট করে? নার্ভাস সিস্টেম, আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেম সেটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে বুধ। তা এদের সাধারণত দেখা যায় যদি হচ্ছে যে এদের বুধ যদি এদের লো এনার্জিতে থাকে, মানে বুধ যদি এদের ডিস্টার্ব থাকে, তখন এদের সাধারণত হচ্ছে হেডেক, তারপরে হচ্ছে নার্ভের প্রবলেম, তারপরে অনিদ্রাজনিত রোগ, অ্যাংজাইটি, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু এদের হয়ে থাকে। এবং এরা যারা বুধে জাতজাতিকা, তারা যদি গ্রিন কালার ইউজ করে, অনেকটাই তাদের যদি বুধ খারাপ থাকে সেই মানে 20 থেকে 30% এদের কিন্তু ভালো কাজ করবে, মানে এদের পজিটিভিটি আসবে এদের লাইফে। যদি এদের সাধারণত হচ্ছে গ্রিন কালার যদি এরা জামা কাপড়ের ক্ষেত্রে যদি গ্রিন কালার ইউজ করে, তাহলে কিন্তু এদের ক্ষেত্রে অনেকটাই এরা লাইফে 30 থেকে 40% পজিটিভ, মানে পজিটিভ সাইন বা পজিটিভ এনার্জিকে এরা গেন করতে পারবে। এবং কোনো কাজে বেরোনোর আগে বা যে কোনো শুভ কাজে বেরোনোর আগে এরা যদি গ্রিন কালারের জামা কাপড় পরে যায়, গ্রিন জিনিস, গ্রিন সবজি খাওয়া, সাধারণত জীবনে গ্রিন এনার্জিকে এদের খুব দরকার হয়, যেহেতু গ্রিন বুথকে প্রেজেন্ট করে। এরা হচ্ছে যে শাক সবজি খাওয়া, মানে গ্রিন শাক সবজি যদি এরা খায়, তারপরে হচ্ছে যে কোনো গ্রিন কালারের, তাদের হচ্ছে এদের একটা সাধারণত হচ্ছে এরা যদি গ্রিন কালারের শাক সবজি থেকে শুরু করে, তারপরে হচ্ছে যে এরা যদি যে কোনো জায়গায় মানে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে গ্রিন কালারের জামা কাপড় পরে যাওয়া, এতে কি এদের মানে এদের সাধারণত এদের গ্রিন এনার্জিটাকে যদি এরা ক্যারি করে, তাহলে এদের জীবনে অনেক বেশি পজিটিভিটি আসবে, বা 30 থেকে 40% সমস্ত পজিটিভিটি এদের বেড়ে যাবে। এছাড়া হচ্ছে বুধ গ্রহ অনেকটা পজিটিভ হয়ে যায় যদি যাদের নেগেটিভ অবস্থায় থাকে চার্টে। তাদের রোগের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, এদের তো যে সমস্ত রোগগুলো বললাম, এছাড়া এদের যদি বুধ নেগেটিভ অবস্থায় থাকে বা লো এনার্জিতে থাকে, এদের কিন্তু এরা কিন্তু চিন্তাও অনেক, এই চিন্তা করে বলেই এদের ডিপ্রেশন হয়ে থাকে। তাও এদের সাধারণত এরা হচ্ছে যে অনেক সময় এরা সবার সঙ্গে ব্যালেন্স করে চলতে গিয়ে কিন্তু এরা নিজে হার্ট হয়ে যায়, কারণ এরা সাধারণত যারা বুধে জাতজাতিকা, এরা মিলনসার হয়ে থাকে এবং এদের মুখের ভাষাও খুব ভালো হয়ে থাকে। এরা সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারার জন্য অনেক ক্ষেত্রে এরা ব্যালেন্স করে নেয়, কিন্তু এরা ব্যালেন্স করে নেয়, সবার সঙ্গে মিশেরা থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে এরা যেহেতু অন্য লোককে হার্ট করতে পারে না বা কিছু মানে ব্যালেন্স করে চলে, এরা নিজেরাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হার্ট হয়ে যেতে পারে, বা এরা তো সেভাবে এরা অন্যদের সঙ্গে মানাতে কিন্তু নিজেরা হার্ট হয়ে যায়। এরকমই খুবই মানে ব্যক্তি হিসাবে বুধে জাতজাতিকারা খুবই ব্যালেন্স সম্পূর্ণ, খুবই ভালো হয়ে থাকে। এরা বন্ধু হিসাবেও খুব ভালো প্রুভড হয়। তা জীবনে এদের ব্যালেন্স রাখতে গেলে আরও বেশি করে এদের যে বুধ গ্রহকেও কিন্তু এদেরকে, মানে আমি যে বললাম যে এদের গ্রিন এনার্জিকে অনেক বেশি আরও এদেরকে বাড়াতে হবে, এবং সেই জন্যই আমি যেগুলো বললাম যে এদের সবুজ কালারের জামা কাপড় পরা বা সবুজ যে কোনো মানে এভরিডে যদি এরা যে কোনো একটা পেপারে গ্রিন কালার দিয়ে, ধরুন ওম নমঃ শিবায় লিখলো, বা হচ্ছে গ্রিন কালারের পেন দিয়ে যদি এরা যে কোনো পেপারের মধ্যে যে গ্রিন কালার ইউজ করে এবং সেখানে এরা যে কোনো ঠাকুরের নাম, ধরুন নমঃ শিবায়
বা হচ্ছে যে বা ম্যানিফেস্টেশন যদি করে, যে হচ্ছে যে ম্যানিফেস্টেশন বলে এরা লিখতে পারে হচ্ছে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ফর এভরিথিং। এইটা যদি তারা হচ্ছে যারা গ্রিন কালারের পেপারে, সরি গ্রিন বলছি, সাদা পেপারের মধ্যে গ্রিন কালারের পেন দিয়ে যদি এরা লেখে যে হচ্ছে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ফর এভরিথিং, এটা একটা ম্যানিফেস্টেশন। এটাতেও কিন্তু তাদের লাইফে অনেক বেশি পজিটিভিটি আসবে এবং অনেক বেশি তাদের মানে তারা পজিটিভ এনার্জিকে ফিল করবে, তাদের জীবনে অনেক কাজ কি বলবো অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, আজকে দর্শক বন্ধু আমাদের বিষয়বস্তু ছিল হচ্ছে যারা 5 নম্বরে যারা জন্মায় তাদের সম্বন্ধে বলার। তা আশা করি যারা 5 নম্বরে জন্মায় তাদের সম্বন্ধে আমি তারা কেমন হয়ে থাকে বা তাদের বিষয় জীবনে যাবতীয় বিষয়বস্তু সম্বন্ধে আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি। তা আজকের মতন এখানে রাখছি দর্শক বন্ধু। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা দেখুন তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজকের মতন এখানেই রাখছি দর্শক বন্ধু, নমস্কার।